নমস্কার বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি ইলিশ মাছের পাতুরি। তার জন্য আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ। তার মধ্যে আমি নুন, সামান্য হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব ভালো করে। আর একটুখানি সামান্য 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে নেব ভালো করে। রেখে নেব। এরপর একটা পাত্রের মধ্যে সর্ষে, দুরকম সর্ষে নিয়ে নিয়েছি আমি এখানে, কালো সর্ষে আর সাদা সর্ষে। তার সঙ্গে পোস্ত দিয়ে জল দেওয়ার পরে 20 মিনিট ভিজিয়ে রেখে দেব। ভেজানো থাকলে সেগুলি ভালোভাবে পেশা হবে। এবার আমি শিলনোড়ার মধ্যে পিষে নিচ্ছি। দেখুন, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটুখানি সর্ষের তেল আর নুন দিয়ে মিশে নেব, যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। দেখুন, সর্ষেটা পেশা হয়ে গেছে। শিলনোড়াতে পিষলে টেস্টটা খুব সুন্দর আসে। দই দিয়ে দিলাম আমি, হলুদ দিয়ে দিলাম আর সর্ষের তেল। পুরো ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি নুন দিইনি, যেহেতু মাছে অনেক নুন দেওয়া হয়ে গেছে, আর আমি নুন ইউজ করলাম না। এবার কলা পাতাটা একটুখানি সেঁকে নিতে হবে, যাতে নরম হয়ে আসে, তাহলে ভালোভাবে পাতুরিটা বানানো হবে। না হলে ভেঙে যায় কলা পাতাটা কাঁচা দিলে। ব্যাটারটা দিয়ে দিলাম, এরপরে মাছটা দিয়ে দেবো, এর উপরে আবার কিছুটা দিয়ে দেবো সর্ষেটা। এরপর সেই পাতাটিকে মুড়িয়ে নেব। সুতো দিয়ে বেঁধে নিলাম। এইভাবেই সব মাছগুলো এরকম ভাবে আমি পাতার সঙ্গে মুড়ে নিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটিকে পুরো তাওয়ার মধ্যে ব্রাশ করে নেব। ব্রাশ করা হয়ে গেছে। এবার ইলিশ মাছের পাতুরিগুলো আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ঢাকা থাকবে। ঢাকা খুলে দিয়ে আবার উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন,
পুরো রেডি। এবার সার্ভ করার পালা।